হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু প্রোগ্রামিং কিংডম। গত ভিডিওগুলোতে দেখেছি আমরা ভেরিয়েবল ডাটা টাইপ সম্পর্কে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে ফ্লোট এবং ডাবল সম্পর্কে। ফ্লোট এবং ডাবল কি? ফ্লোট এবং ডাবল হচ্ছে ডেসিমেল টাইপ সংখ্যা, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা। আমরা যদি গত প্রোগ্রামটি ওপেন করি নোটপ্যাডের মধ্যে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ট টাইপের একটি সংখ্যা দেওয়া আছে। জুম করি, ইন্ট টাইপের একটি নাম্বার দেওয়া আছে। আমরা যদি চাই এখানে একটা দশমিক টাইপের ভ্যালু রাখতে, 334.2 সামথিং, এটা যদি আমরা প্রিন্ট করতে চাই, আমরা কিন্তু ডিরেক্টলি এটা প্রিন্ট করতে পারবো না। জাভা সি ডেমো ডট জাভা, দেখতে পাচ্ছেন একটা এরর দিতেছে, ইনকম্পিটেবল টাইপ, পসিবল লুজিং কনভার্সন ডাবল টু ইন্ট। অর্থাৎ আমরা ইন্ট থেকে ডাবল বা ফ্লোটে কনভার্ট করতে পারবো না। তো আমাদের দশমিক জাতীয় যদি সংখ্যা ব্যবহার করতে ইচ্ছা করে, তখন আমরা কি করবো বা প্রয়োজন হয়, যেমন আমরা কোনো কিছুর মান বের করলাম, দশমিকে আসতে পারে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা এখানে কি করতে পারি? ফ্লোট অথবা ডাবল ইউজ করতে পারি। প্রথমে আমরা ফ্লোটের ব্যবহার দেখি। FLOAT, ফ্লোট। ফ্লোটের মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, অর্থাৎ দশমিক যুক্ত নাম্বার। কিন্তু আমরা ফ্লোট ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি স্বাভাবিকভাবে দশমিক যুক্ত নাম্বার দিই, তাহলেও কিন্তু আমরা এটাকে প্রিন্ট করতে পারবো না। দেখতে পাচ্ছেন আরেকটা এরর দিতেছে, ইনকম্পিটেবল টাইপ। অর্থাৎ ফ্লোট ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানে একটা f ব্যবহার করতে হবে, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যাটা যেটা দিলাম তারপর একটা f ব্যবহার করতে হবে, তবে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেখতে পাবো। তো আমরা ফ্লোট এবার যদি প্রিন্ট করতে চাই, দেখতে পাচ্ছেন কম্পাইল সাকসেস, জাভা ডেমো, দেখতে পাচ্ছেন এক্সিকিউট কমপ্লিট। কিন্তু শেষে কোনো f নাই, অর্থাৎ আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের শেষে যেটা দিব, f যেটা দিতেছি, সেটা কিন্তু এখানে প্রিন্ট হবে না, কিন্তু আমাদের এটাকে দিতে হবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বোঝানোর ক্ষেত্রে। অথবা ডাবল একটা আছে, DOUBLE, যেটাও এই দশমিক যুক্ত নাম্বার ব্যবহারের জন্যই, অর্থাৎ দশমিক যুক্ত নাম্বার রাখার জন্যই ব্যবহৃত হয়। আমরা এখানে শেষে ডি দিলেও হবে, না দিলেও হবে, অর্থাৎ আমরা ডাবলের ক্ষেত্রে শেষে যদি ডি দেই তাও কাজ করবে, অথবা ডি যদি নাও দেই তাও কাজ করবে। এখানে ডি যদি আমরা সরিয়ে দেই, তবেও কিন্তু এটা কাজ করবে। দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নাই, এক্সিকিউট হয়েছে, প্রিন্ট হয়েছে। তো ডাবলের ক্ষেত্রে আমরা এখানে শেষে ডি দিলেও পারি, না দিলেও পারি। তো আমরা যদি গুগলে সার্চ করি ডাবল এবং ফ্লোটের রেঞ্জ অফ ফ্লোট অ্যান্ড ডাবল দিলে আমরা দেখতে পাবো ফ্লোট খায় 32 বিটস এবং ডাবল খায় 64 বিট, অর্থাৎ ফ্লোটের দ্বিগুণ, ডাবল ফ্লোটের দ্বিগুণ মেমোরি ক্যাপাসিটি খায়। এখানে আমরা দেখতে পাবো ডাটা টাইপ, ডাটার রেঞ্জ, এখানে দেখতে পাচ্ছেন এখানে 1.4 শেষে সামথিং দিয়ে একটা রেঞ্জ আছে, কিন্তু ডাবলের ক্ষেত্রে দেখতে পাবেন এখানে দীর্ঘ লম্বা একটা সংখ্যা, অর্থাৎ ফ্লোটের থেকে ডাবল দ্বিগুণ সংখ্যা ক্যারি করতে পারে। অর্থাৎ আমরা যখন দশমিক জাতীয় সংখ্যা ব্যবহার করবো, আমাদের যদি অল্প সাইজের দশমিক সংখ্যা হইলেও চলে, তখন আমরা ফ্লোট ব্যবহার করতে পারি, অন্যথায় আমরা ডাবল ব্যবহার করলে বেটার হয়। ডাবল ব্যবহার করবো বলতে আমাদের যেহেতু এখানে শেষে ডি বা কিছু লেখা লাগতেছে না, সুতরাং ডাবল ব্যবহার করা ইজি হয়, ইজি টু ইউজ। সুতরাং এখানে আমরা ডি দিলেও পারি, না দিলেও পারি, কিন্তু ফ্লোটের ক্ষেত্রে আমাদের এটা এফ মাস্ট দেওয়াই লাগবে। অর্থাৎ আমাদের ফ্লোটের ক্ষেত্রে এখানে শেষে একটা এফ দেওয়াই লাগবে, কিন্তু ডাবলের ক্ষেত্রে শেষে কোনো ডি বা কিছু দেওয়া লাগবে না। এবং ডাবল আমরা অনেক বড় রেঞ্জের ডাটা স্টোর করতে পারবো, কিন্তু ফ্লোট আমরা অত বড় রেঞ্জের ডাটা স্টোর করতে পারবো না। তো আপনাদের মেমোরি ক্যাপাসিটি অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন, অথবা যদি চান যে অল্প মেমোরিতেই আপনার প্রোগ্রামটা কমপ্লিট হোক, তখন আপনারা ফ্লোট ইউজ করতে পারেন, কিন্তু শেষে একটা এফ ব্যবহার করা লাগবে, এটা একটা ঝামেলার। আর বাকি সবকিছু সেম। সাইজের দিক দিয়ে ফ্লোট ছোট ডাবলের তুলনায়, এবং ডাবল ফ্লোটের তুলনায় অনেক দ্বিগুণ সাইজের। তো এই ছিল আজকের ফ্লোট এবং ডাবলের মধ্যে পার্থক্য বা ব্যবহার। ফ্লোটের মধ্যে আমরা ডাটা টাইপ রাখতে পারবো এবং ডাবলের মধ্যে দশমিক যুক্ত ডাটা টাইপ রাখতে পারবো। আর হ্যাঁ, আমরা এখানে যদি দশমিক ব্যতীত কোনো সংখ্যা না দেই দশমিকের পরে, তাও কিন্তু আমরা এটাকে প্রিন্ট করতে পারবো, অর্থাৎ ডাবল থেকে ইন্টিজারে কনভার্সন, কিন্তু এখানে অটোমেটিক জিরো একটা বসে গিয়েছে। তো এই টাইপ কনভার্সন আমরা ভবিষ্যতের একটা ভিডিওতে দেখবো।
হয়তো এর একটা বা দুইটা ভিডিও পরেই আমরা টাইপ কনভার্সন সম্পর্কে দেখব, কিভাবে টাইপ কনভার্সন হয়। তো আজকের মতো এইটুকুই। ডাবল এবং ফ্লোট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন নির্দ্বিধায়। গুড নাইট।